আচ্ছা, ইদানিং একটা সমস্যা সবার দেখেন তো আপনারও আছে কি না। তো আমরা ফেসবুক প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে এখানে ক্লিক করার পরে আমরা যাব থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে পেজ স্ট্যাটাসে যাব। পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু গ্রিন টি থাকার কথা। এখানে এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই সমস্যাটা কী জন্য আসছে, কেন আসছে সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো। এই যে দেখেন এখানে কিন্তু একটা পোস্ট করেছিলাম আমি, আমার এখানে একটা পোস্ট দেখাচ্ছে, সেটার জন্য একটু সমস্যা হয়েছে আমার। এই যে এখানে কিন্তু সবগুলাই ক্লিয়ার আছে এবং কি অ্যাক্টিভ আছে সবগুলা। যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে একটু চিন্তার বিষয় আছিল। এখানে অ্যাক্টিভ আছে। আর এখানে ঢোকার পরে সবসময় ইএসডি দিবেন, যতবারই ঢুকেন ইএসডি দিবেন, তাহলে ফেসবুকের কাছে একটা ভালো ফিডব্যাক যাবে আপনাদের। আর এই যে যে বিষয়ে কথা বলতে চাইছিলাম, এখন গণহারে সবাইকে আবার একটু ভুল করলে পেজ অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ধরিয়ে দিচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে তো এই সমস্যাটা আসার মেইন উদ্দেশ্য হলো আমরা যেই বিমান দুর্ঘটনা হয়েছে সেটার পরে আমরা অনেকেই অনেক জায়গায় থেকেই ফটোগুলো ডাউনলোড করে পোস্ট করেছিলাম। তো সেটার জন্য এই সমস্যাটা বেশি হচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন আমি ডিলিট করার মতন কোনো কিছুই পাচ্ছি না। এখানে যদি আমি দেখি যে আমি 21শে জুলাই 2025 একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের জন্য আমাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ধরিয়ে দিয়েছে। তো সেটা আমরা আগামীতে এটা আমরা কিভাবে ঠিক করব সেটা নিয়ে আরেকটা ভিডিও হবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর দেখেন আমার এখানে মোটামুটি সবগুলাই আর এগুলো ঠিক আছে। আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই, আমার এখানে পেজও ঠিক আছে, আমার যেই গ্রুপটা খুলেছি সেটাও ঠিক আছে। আমার এই ফেনী সাইফুল যে আইডিটা আছে ওটার মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো সেটা কী কারণে আসছে, কেন আসছে, সব কিছুই তো বললাম। তো সেটা কিভাবে ঠিক করবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখিয়ে দিব। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটুও, তো সেটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।